আসসালামু আলাইকুম। রাশেদ প্রধান এনসিপির কথা তথিত নেতা, কবে থেকে নেতা হয়েছেন আমি জানি না, কারণ জুলাই আগস্টের পুরোটার সাথেই অনেকাংশেই আমি সরাসরি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জড়িত ছিলাম। তাকে আমি দেখিনি বা কোন লাইনে উনি কবে থেকে এর ভিতরে ইনভলভ হয়ে হয়তো শারীরিক কোনো অংশীদারিত্ব না থাকলেও পৈতৃক সূত্রে পাওয়া অর্থের যোগানদাতা হিসাবে হয়তো উনি এনসিপির নেতা হয়েছেন। গায়ে গতরে বেশ ভালো গোস্ত টোস্ত আছে, নরেশ্বরের সারের মতো, গরুর মতো। ওনার কথা যারা শুনেছেন এর আগেও যে কোনো ভিডিওতে বক্তৃতা শুনেছেন, দেখবেন কণ্ঠ অনেক ভারী, কথা মোটা, কণ্ঠ ভারী, জিভা মোটা। জিভা মোটা হয় কাদের জানেন? অতিরিক্ত ড্রিঙ্ক করলে জিভা মোটা হয়ে যায়, কথা ভারী হয়ে আসে, কণ্ঠ রকমের জড়তা ভারী হয়ে আসে। কিন্তু ওনার পিতা একজন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ছিলেন। সেই সূত্রে আমি সরাসরি বলতে পারি ব্লাডি বাস্টার্ড। ব্লাডি বাস্টার্ড বলা যায়, রক্তের দোষ থাকতেই পারে। তো উনি নেতা হয়ে গেছেন অর্থের বৈভবে, অর্থের জৌলুসে। আর অর্থবিত্ত আলাদের পোলাপান তো নোংরামের ভিতর দিয়েই পথ চলা, জন্মটাও নোংরামের ভিতর দিয়েই হয়ে যায়। ড্রিঙ্ক অবস্থায় হয়তো মা বাবা মিলামেশা করেছে, সেই অবস্থায় সেই শুক্রাণু থেকে ও ধরনের ভারী কণ্ঠস্বর ছেলে পেলে জন্ম নিতে পারে। অনেকাংশেই হয় সেটা স্বাভাবিক। আমি এনসিপির একজন অত্যন্ত অনুরাগী ভক্ত। কিছু কিছু জায়গায়, বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো তাদের হাত ধরে উন্মোচিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, বা যেটা নিয়ে আন্দোলনমুখী হয়ে দেশ বিপ্লবীমুখী হয়ে জনগণ একটি স্বৈরার শাসককে বিতাড়িত করেছে, তার পক্ষে আমি। কিন্তু এর একটু লিমিটেশন থাকতে হবে, সীমাবদ্ধতা থাকতে হবে। কুলাঙ্গার শব্দটা শেখ হাসিনা তারেক রহমানের উপরে বারবার উনি ব্যবহার করে গেছেন। বলতেন জিয়াউর রহমান এক কুলাঙ্গার সন্তান রেখে গেছে, খালেদা জিয়া এক কুলাঙ্গার সন্তান রেখে গেছে। এটা হচ্ছে শেখ হাসিনার মুখের মধুস্মৃত বাণী, বাক্য, কুলাঙ্গার শব্দটা। অনেক সময় আমরা বিএনপিকে যাবত এই 2 মাস হলো দোষ দিয়ে আসছি যে বিএনপি থেকেই আওয়ামী লীগের চরিত্র তাদের ভিতর থেকে কিছুটা প্রতিফলিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগে তারা বিএনপি করণের চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আওয়ামী লীগের নেতাদেরকে ছেড়ে দিয়ে হয়তো আওয়ামী লীগের যে দেশে থাকা জনসাধারণ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিএনপি করণের একটি চেষ্টা চলছে, জামাতকে দাবিয়ে রাখার জন্য, জামাতকে রাজনীতি থেকে দুর্বল করে রাখার জন্য বিএনপি বড় একটি বৃহৎ প্রসারে জনসংখ্যা, ভোটার, নাগরিক সম্মত মত প্রকাশের জন্য, বা তাদের যে বিএনপির সমর্থক হিসাবে বড় একটি জনতা, নাগরিকদের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ভবিষ্যতে এই আওয়ামী লীগ যেন বিএনপির ভিতরে থাকে, মধ্যে থাকে, যে কোনো প্রয়োজন হইলে। এই জন্য হয়তো তাদের নামে আর কোনো মামলা মোকদ্দমা নিচ্ছে না, বা আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির ভিতরে আওয়ামী লীগের সরাসরি বলা কোনো শব্দ, উক্তি তাদের কোনো নেতাও এ পর্যন্ত উচ্চারিত করেননি। যে শব্দটি এই রাশেদ প্রধান উচ্চারণ করেছেন তার শতভাগ বা চিন্তা করা উচিত ছিল। কুলাঙ্গার কাকে বলে, কুলাঙ্গার কি বোঝায়, কুলাঙ্গারের আবিধানিক অর্থ,
যে ঘরের সন্তান তারেক রহমান, সে যাই করুক, জিয়াউর রহমানের আগে পিছিয়ে দোষ থাকতে পারে, তিনি শহীদ হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ারও কিছু থাকতে পারে, রাষ্ট্র পরিচালনায় গেলে দোষ থাকবেই, কিন্তু সে দোষের সীমাবদ্ধতাও থাকতে হবে। কোনটা প্রকৃতপক্ষে রাষ্ট্র চালাতে গিয়ে দোষে দোষী, আর কোনটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওভার কাম, ওভার স্মার্ট, নিজেদেরকে ওভার শক্তিশালী করতে গিয়ে পুরা জনগণকে জিম্মি করে একেবারে ক্ষমতা দিয়ে কোনটা দেশ পরিচালনা করে গেছে, সেগুলো স্পষ্টই হয়ে যায় সময়ের ব্যাখ্যা করলে, যার যার রাষ্ট্র পরিচালনার সময়ের ব্যাখ্যা করলেই। খালেদা জিয়া দেশান্তরিত হননি, একটি সরকার দ্বারা উৎখাত নির্বাচনের মাধ্যমে উৎখাত এবং পরবর্তীতে কারাবরণ করতে হয়েছিল। দেশের জনগণ তাকে কারাবরণ করায়নি, দেশের সাধারণ মানুষ তার বিরুদ্ধে গিয়ে তার বাসভবনে হামলা করেনি। এই জায়গাগুলো, ফাঁকগুলো বোঝার চেষ্টা করতে হবে, যেটা হয়েছে শেখ হাসিনার। ম্যাডাম খালেদা জিয়ার বাসভবন ক্যান্টনমেন্টেরটা একটি সরকার সেখান থেকে উৎখাত করে অন্য জায়গায় অন্য কাজে ব্যবহার করেছে, কিন্তু তারপরে তার বাসভবন তিনি ফিরোজাতে নিরাপদেই ছিলেন, এবং সেই সরকার কর্তৃক নিরাপদে ছিলেন বলতে জনগণ সেই বাসা বাড়িতে হামলা চালায়নি, সরকার কর্তৃক সেই বাড়িটিকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনাকে সরাসরি দেশের জনগণ উৎখাত করে দেশান্তরিত করেছে, শুধু সেটাই না, তার পৈতৃক ভিটা ৩২-এর সেই ভিটার মাটি পর্যন্ত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে অভিশাপ হিসাবে, কলঙ্কিত হিসেবে। তার বাসভবনকে ভেঙে তছনছ করে লুটতরাজ করে নিয়ে গেছে এদেশের সাধারণ মানুষেরা, জনগণেরা। কতটা ঘৃণায় পরিণত হয়েছিল সেই মহিলা যিনি তারেক রহমানকে কুলাঙ্গার বলেছিলেন। সেই কুলাঙ্গার শব্দটি রাশেদ প্রধান কোন অ্যাঙ্গেলে তার মুখে উচ্চারিত করলেন? যে কারোর বিরুদ্ধে, আমি রাশেদ প্রধানকেও বলছি, আমি তাকে নিয়ে সমালোচনা করছি, কিন্তু আমার শব্দের গঠনমূলক শ্রুতি মধুরতা থাকতে হবে। আমি গালি দিব, সে গালিটাও যেন বুঝে গালি দিব, কাকে কোন পর্যায়ে। আমার এখন যে বয়স, সেই বয়সের সাথে আমি শালা, সুমিন্দি, এটা সেটা বলতে পারি বয়স অনুপাতে, কিন্তু আমার ছেলে সন্তানদের বয়সের অনুপাতে তারা তো আমার শালার অ্যাঙ্গেলে আসে না। শালার বেটা বলতে পারি, শালার বেটা এইটা বলতে পারি। তো রাশেদ প্রধান এত বড় নেতা কি হয়ে গেছেন যিনি তারেক রহমানকে কুলাঙ্গার বলবেন? তারেক রহমানকে কার সন্তান? একজন সেনাবাহিনীর কর্মকর্তার সন্তান। এই জিনিসটা পুরা সেনাবাহিনীর পরিবারের গায়ে গিয়ে লাগে, আমার গায়েও লেগেছে। ক্যান্টনমেন্টে যার জন্ম একজন সেনা অফিসারের সন্তান হিসাবে, কোন পরিবেশে কিভাবে ফ্যামিলি অফিসারদের কোয়ার্টার কিভাবে সংরক্ষিত থাকে, কতটা সীমাবদ্ধতা থাকে, সেটা প্রতিটি সৈনিক জানে, তাদের ডিসিপ্লিনের ভিতরেই পড়ে সেটা। এবং তারেক রহমান আরাফাতের যখন জন্ম, জিয়াউর রহমানের সেই বিবাহের প্রথম সংসার, কুমিল্লা ক্যান্টনমেন্টের সেই জায়গাগুলো স্মৃতিচারণ করে এখন অনেকেই। তো সেই জায়গাটা নিয়ে এই আর এক বাস্টার্ড, এরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না, এরা হলো অবৈধ অর্থের, অর্থাৎ বাবারা যে পতিতাগিরি করে পাছা মারা দিয়ে পুরুষ বেশ্যাবৃত্তি যাকে বলে, তেল মারা চামচামি করে নেতাদের বিভিন্নভাবে দেশের অর্থ অবৈধভাবে উপার্জন করে এইসব অবৈধ কুলাঙ্গার সন্তানদের হাতে রেখে গেছে। এদের যে ধৃষ্টতা, এদের যে স্পর্ধা, রাজনীতির ভিতরে ঢুকে নিজেদেরকে এমন একটি রাজনীতির নেতা হিসাবে মনে করছে এরা, যেন কার বাল টাল ছিঁড়ে বোঝা বাঁধে একেবারে তিস্তা ব্যারেজে নিয়ে খাম্বা বানায় ফেলছে, এতটা।
আর এখন লক্ষ্য করছি তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরেও উচ্ছৃঙ্খল না, এরা শৃঙ্খল। তারেক রহমান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে সে একা নন, সে একা এখনো কোনো নেতৃত্বের দায় দায়িত্ব ঘাড়ে তুলে নেননি। যার যার জায়গায় মন্ত্রী, এমপি, উপদেষ্টারা, সচিব মহোদয় যারা আছেন যেখানে, তাদেরকে অবাধে তার নিজ নিজ জায়গা থেকে কাজ করবার অবাধ সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। যার যার দায় দায়িত্ব নিয়ে সে সেই কাজ করবেন। তিনি প্রধানমন্ত্রী, তো তার দায়িত্বের ভিতরে তিনি এখনো সীমাবদ্ধতার ভিতরে রয়ে গেছেন। সংস্কার নিয়ে যেটা তোলপাড় হচ্ছে, হবে ধীরে ধীরে, সময় সাপেক্ষে, বিবেচনার আছে, গবেষণার আছে, অনেক কিছু আছে। রাতারাতি একটি কিছু করলে এমন কোনো কিছু যেন না হয়ে যায় পরবর্তীতে এটি প্রশ্নের মুখোমুখি যেন না দাঁড়ায়। ধীরে সুস্থে এটি সংস্কার, জুলাই আগস্টের সংস্কারের সাথে ইনুস সংস্কার সংমিশ্রণ। ইনুস সংস্কার বলতে আমি সেটাই বোঝাচ্ছি, আমি বারবার যেটা বলে আসছি, ইনুসের সব কাজই ভালো, কিন্তু কোত্থেকে জঙ্গল থেকে মাহফুজকে তুলে নিয়ে আমেরিকায় যে মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করে দেওয়া, কোথায় নাহিদ, কোথায় সাজিশ, কোথায় হাসনাত, কারোর কোনো খোঁজ নেই। কিন্তু এই মাহফুজ, একে মনে রাখতে হবে, বিদেশি এই জুলাই আগস্টের যদি নেপথ্যে কোনো কাজ করে থাকে তাহলে এই মাহফুজের নাড়াচাড়া ছিল, যেটা বলা হচ্ছে ব্যারাকের অফিসে বা ব্যারাকের বিশ্ববিদ্যালয়ের কোথাও নাকি বসে যে মিটিংগুলো করা হচ্ছিল, আরও পরবর্তীতে এগুলো সব পেজে আসবে, সামনে আসবে। ডক্টর ইউনূস এই জন্যই শুধু ওই মাহফুজকেই চেনে, অর্থাৎ উনি মাহফুজের মাধ্যমেই জিনিসটা এদেশে সৃষ্টি করতে পথ বা রাস্তা তৈরি করেছিলেন, এই জন্য বাকি কাউকে চেনেননি। আর উনি ওনার জীবন বাঁচাতে, উনি ওনার ভবিষ্যৎকে নিরাপদ রাখতে যদি তারেক রহমানের হাতে যে কোনো কৌশলেই হোক ক্ষমতাটি দিয়ে যান, সেই ক্ষমতাটিও পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ আনতেও তারেক জিয়ার মিনিমাম অর্থাৎ 17 বৎসর এদেশ যাদের দ্বারা যে পরিবেশ তৈরি হয়েছে হ্যান্ডেলিং করতে গিয়ে, রাজনৈতিক অঙ্গন, সিভিল সোসাইটি, সরকারি অবকাঠামো, রাজনৈতিক অবকাঠামো, সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা, আর্থিক, স্বাস্থ্য, সমস্ত জায়গায় গিরাই যেসব জায়গায় জঞ্জাল তৈরি হয়েছে, সেই জায়গাগুলো ধরতে বুঝতে একদিকে দেশের অর্থ পাচার হয়ে গেছে, অন্যদিকে দেশে অর্থনৈতিকভাবে দুর্বল, ব্যবসা বাণিজ্য, বৈশ্বিক প্রেক্ষাপট, চারিদিক থেকে যে কোনো জায়গায় একটি জায়গায় স্থিতিশীল করে প্রয়োজনে অন্তত 6 মাস 1 বছর লেগে যায়, সে যে যতটা দক্ষ লোকই হোক না কেন। তারপরে এদের দুর্ভাগ্য প্রাচ্যের যুদ্ধ নিয়ে আরও একটি কঠিন পরীক্ষার সামনে সরকার। তারপরেও যেটুকু এই রাষ্ট্র আমাদের থেকে অনেক খারাপ অবস্থায় আছে, আরো অনেক রাষ্ট্র যে যাই বলুক না কেন, লম্বা কথা সমালোচনা করার জন্য বা সরকারকে বিব্রত করবার জন্য, সরকারকে বিপদগ্রস্ত করবার জন্য অনেকে অনেক কথা বলবার পথ খুঁজে বেড়াচ্ছে, এটা ঠিক। কিন্তু সমন্বিতভাবে চিন্তা ভাবনা করলে যেটা বের হয় সেটা আপনাকে বিবেকের ভিতরেই আছে, আপনি নিজে খুঁজে বের করতে পারেন যদি নীরবে বসে একটি আলোচনা নিজের ভিতরে আত্মসমালোচনার মধ্য থেকে যদি সত্যটা বের করার চেষ্টা করেন। সেখানে আবার বলছে, সেখানে তার বাড়িতে, ওই শাহেদ প্রধানের বাড়িতে মব সৃষ্টি করছে বিএনপি আলারা। তো আপনারা তো ভালো একটি শব্দ বের করেছেন, মব। 17 বছরে আপনাদের বিসি পুটকির কাছে যেয়ে হাগু বন্ধ করে রাখছিল, কোলের বিসি পুটকির মুখে যেয়ে বন্ধ হয়ে হাগু পর্যন্ত বন্ধ হয়েছিল, কথা বলার কোনো সাহস পাননি। এখন এত বড় একটি জায়গা, তারেক রহমান, আমি বললাম সে প্রধানমন্ত্রী না, সে কোনো কিছু না। যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে প্রধানমন্ত্রীর কুলাঙ্গার বলতে পারেন না, ব্যর্থ সরকার বলা যায়, অনেক কিছু, অনেক শব্দ আছে এখানে। ভারতের দালাল বলতে পারেন, বা সরকার চালানোর জন্য অযোগ্য বলতে পারেন। তার রাষ্ট্র ক্ষমতার চালানোর যে বিহেভিয়ারগুলো, সেইগুলো নিয়ে আপনি আলোচনা করুন, কথা বলুন, ভাষা শব্দ ব্যবহার করুন, কিন্তু কুলঙ্গার শব্দ সেটা ব্যবহার করতে পারেন না। আপনার বিরুদ্ধে আমিও করতে পারি না, আপনিও আমার বিরুদ্ধে করতে পারেন, আমাকে সমালোচনা করতে পারেন, সাদা দাড়ির শয়তান,
অমুক সরকারের দালাল, তারেক রহমানের চামচা চাটুকা, অনেক কিছু বলতে পারেন, কিন্তু কুলাঙ্গার বলতে পারেন না। আমার বাবা মার আমি বৈধ সন্তান, কুলাঙ্গার আপনি বলতে পারবেন না। আমাকে যা ইচ্ছে তাই বলুন, শালা সমিন্দি বলুন, শ্বশুর বলতে পারেন, শালার বেটা বলার মতো বয়স আপনার হয়নি এখনো, শালাটা পর্যন্ত মিনিমাম, তারপরে অন্য কিছু চাচা দাদা খালু বাপু ডাকতে পারেন। এই যে কুলঙ্গার শব্দগুলো কোন জায়গায় কার বিরুদ্ধে কোথায় কি ব্যবহার করতে হচ্ছে, এবং এই এক ধরনের দালাল টাইপ লোক রাশেদ প্রধানের পক্ষে দেখলাম বেশ ব্যথিত হয়ে উঠছেন। ব্যথিত হওয়ার কারণ আছে। এরা কারা? ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসলে এরা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য তৈলমর্দন করে পোস্টিং বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, নানান ধরনের সুযোগ সুবিধা নেবেন। তাদের আয় উপার্জনের বড় একটি পথ হয়তো খুঁজে বের করে নেবেন কোনোভাবে। কিন্তু বর্তমান সরকার এসে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। নিয়োগ বাণিজ্য বন্ধ আছে, নিয়োগ হলেও সেই পথ ঘুষ দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সোচ্চার করার এবং দুর্নীতি ঘুষের বাইরে নেওয়ার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্যকে যতটুকু সততার ভিতরে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তাদের আয়ের পথ যখন দেখছে যে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের যে ভবিষ্যৎ যে মক্ষম জায়গাটি করার চেষ্টা করছিল তারেক রহমান, হয়তো সেই জায়গাটাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, বন্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারেক রহমান তাদের দৃষ্টিতে খারাপ হয়ে যাচ্ছে, এবং তারাই অন্য কেউ তারেক রহমানকে যা ইচ্ছে তাই বললেও তাদের ভালোই লাগছে, সুরসুরি লাগছে। গোড়াকির্মি বেশ নাড়াচাড়া করছে অজাগায় কুজাগায়। তাদের বিরুদ্ধে তাদেরকে স্পষ্টভাবে একটি সংকেত দিয়ে রাখি, জায়গা দিয়ে রাখি। গতবার তাকে নিয়ে যে হাওয়া ভবন নামে যে অপপ্রচার চালানো হয়েছিল, সেটার তদন্ত হবে। কিভাবে এই সংশ্লিষ্টতার ভিতরে আসছিল, কারা কিভাবে খাম্বাতারে উপাধি দিয়েছিল, এই সমস্তই তদন্ত হবে অত্যন্ত কঠিনভাবে, নিখুঁতভাবে। এবং বর্তমানেও যদি কেউ তারেক রহমানকে সেইভাবে অপরাধী করে তুলবার জন্য, জনমত তৈরির জন্য, মিডিয়া হোক, আপনার সম্প্রচারের কোনো মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সামাজিক মাধ্যম হোক, বা আজকে যারা এই যে ভিন্নভাবে উপস্থাপন করছেন, সেই মব সৃষ্টির কথা বলে কুলঙ্গার শব্দটাকে যারা বাহবা দিচ্ছে তারেক রহমানের উপরে, তাদেরকে তারা নোটেড থাকবেন। আপনাদের ভবিষ্যৎ এই চিন্তাধারা কোন অ্যাঙ্গেলে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, আসলেই কি এর ভিতরে কোনো মাহাত্ম্য আছে, নাকি আপনার কুরুচিপূর্ণ কোনো উদ্দেশ্য আছে, সেটা আমরা খুঁজে দেখব, বের করব। কার উপরে কোন শব্দ ব্যবহার করবেন সেটা চিন্তা ভাবনা করে করুন, এবং যথাযোগ্য স্থানে করলে আমরাও সেটাকে সমীহ করব। কুলঙ্গার কে, আপনি নিজেই নাকি যাকে নিয়ে বলছেন তিনি? হাজারবার চিন্তা করুন। এনসিপি বলেই আপনি একেবারে যে মহা ফেরেস্তা, এনসিপির অনেক নেতা নেত্রী এর ভিতরেই অনেক দুর্নাম বদনাম ঘাড়ে তুলে নিয়েছেন। আপনারা যদি স্বপ্ন দেখেন, স্বপ্ন ভাবেন যে এনসিপির নেতৃত্ব নিয়ে একেবারে মহাসাগর পার হয়ে যাব, ফুলসিরাত আমরা ফু দিয়ে ওই পাশে চলে যাব, এতটা সম্ভব না। এনসিপির যারা নেতা, হাসনাত, সার্জিস, নাহিদ, সজীবের বিরুদ্ধে কেউ কলঙ্ক লাগাবার চেষ্টা করেছেন, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি না, ছেলেটা এখনও নিষ্কলঙ্ক নিষ্পাপ রয়ে গেছে। আরও এভাবে যারা আছেন, সততা নিয়ে তারা টিকে আছেন, তারা আমাদের ভালোবাসায় সবসময় উজ্জীবিত থাকবেন। আমরা তাদেরকে নিয়ে অহংকার বোধই করব, এবং তারা এই কুলঙ্গারদের মতো, ব্লাডি বাস্টার্ডদের মতো অবৈধভাবে ড্রিঙ্ক করে ওই উলঙ্গ হয়ে মা বাবার সঙ্গমের ফসল উৎপন্ন এইসব সন্তানদেরকে, নেতা তো বাড়ির কাছে, একেবারে সরাসরি বলবো দৌলতদিয়া গিয়ে, ওই যে দৌলতদিয়া পতিতা আছে, ওখানেই নিজের পুরনো পেশায় ফিরে যান, না হলে আরও অন্য কোনো ভাষা ব্যবহার করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।